পদক্ষেপও নেয়, হাজার পদক্ষেপ সরকার থেকে মন্ত্রী থেকে শুরু করে হাজার পদক্ষেপ নিলেও যদি আমরা নিজেরা সতর্ক না হই, নিজের জীবনকে বিপন্ন করে, নিজের জীবনকে ক্ষতি করে যদি কোনো দুর্ঘটনা এড়িয়ে না ঘটার যদি চেষ্টা না করি, তাহলে এই যে দুর্ঘটনা যে এবছর ঘটলো, প্রত্যেকটা মানুষের যে প্রাণ গেল, কতগুলো মানুষের প্রাণ, কারো মা, কারো বোন, কারো বাচ্চা, কারো মেয়ে, কারো সন্তান, যার গেছে সেই বুঝতেছে। বাকিরা সব আমরা শুধু ভিউ নিয়ে চলছি, ফেসবুকে আপলোড করছি, হাই হুতাশ করছি দূর থেকে, হয়তো কেউ কান্না করছে, একটু চোখে জল মুছছে, এই তো। কিন্তু এর দায় কে নেবে? যার হারা গেছে সেই বউটাই জানে যে স্বামী হারানোর যন্ত্রণা, সেই হাজবেন্ডই জানে তার বউ হারানোর যন্ত্রণা, সেই বাবাই জানে তার সন্তান হারানোর যন্ত্রণা, সেই মাই জানে তার সন্তান হারানোর যন্ত্রণা। এই যন্ত্রণা কেউ ভোগ করতে পারে না। পরিশেষে একটা কথাই বলবো, আগে সতর্ক হন, নিজে সতর্ক হন। নিজেরা যদি আমরা সতর্ক না হই, এই যে এই বছর যে দুর্ঘটনা ঘটছে না, প্রতি বছর এরকম ঘটতেই থাকবে। এখানে যদি যোগাযোগ ব্যবস্থা যদি হাজার সচ্ছল থাকে, কারো কোনো ক্ষমতা নাই এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য। যেখানে আমাদের ট্রেনের ছাদে ওঠা নিষিদ্ধ, সেখানে কিন্তু মানুষ অহরহ উঠছে। হ্যাঁ, যেখানে আমাদের জাহাজ সরাসরি ওঠার কথা, সেখানে ডেঙ্গি নিয়ে উঠতেছে। কেউ পড়ে যাচ্ছে, কেউ সাঁতার কাটছে, কেউ হেল্প করছে, কেউ ভিডিও করছে, কেউ হাঁস নিয়ে যাচ্ছে, কেউ মুরগি নিয়ে যাচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটে আসছে, এ থেকে কোনো পরিত্রাণ নাই যতদিন মানুষগুলো নিজেদের বিবেক বুদ্ধি এবং নিজেরা সচেতন না হবে। এরকম ঘটতেই থাকবে। আজ এবছর যতটা ঘটেছে, আগামী বছর আরও বেশি ঘটবে যদি আমরা নিজেরা সতর্ক না হই। বলে দিলাম, কথাগুলো মিলিয়ে নেবেন। আমরা সাথে জীবন এসছে, আমরা ঈদকে বা কোনো অকেশনকে বেশি ভালোবাসি, সে হোক ঈদ কিংবা অন্য কিছু। কথা হলো যে ঈদ আসছে, আমাদের তো দেশে যেতেই হবে, নারীর টানে ঘরে ফেরা, এটা তো যেতেই হবে। অন্য সময় যাই, সেটা অন্য হিসাব, যেতেই হবে, যে করে হোক অ্যাট এনি টাইম যেতেই হবে। এবং প্রতি বছরই কম বেশি দুর্ঘটনা ঘটে। কিন্তু আমার মনে হচ্ছে এইবার রোজার ঈদের আগে এবং পরে যতগুলো দুর্ঘটনা ঘটেছে, আমার মনে হয় প্রতি বছরের চেয়ে এবার বেশি। এটা কি শুধু যানবাহন মালিকদের দোষ ছিল, নাকি যোগাযোগ মন্ত্রীর দোষ ছিল, নাকি সরকারের দোষ ছিল, নাকি এই দোষ বা এই দুর্ঘটনার জন্য আমরা নিজেরাই দায়ী? আসল কথা হলো যে আমরা যখন কোনো অকেশন আসে, আগে থেকে কখনো সতর্ক হই না। একটা কথা আছে কি, যে যার যেভাবে মৃত্যু হবে সে সেভাবে মারা যাবে। আপনার জীবনের নিরাপত্তা আপনাকে নিতে হবে। মানে আপনি যদি ঝুঁকি নিয়ে কোনো কাজ করেন বা আপনি যদি ঝুঁকি নিয়ে কোথাও যান, যদি একটু অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটে, সে দোষটা কিন্তু আপনারই হবে। একটা ক্ষেত্রে হচ্ছে গার্মেন্টসের ছুটিটা একটু দেরি করে হয়ে গেছে। আর দেরি করে হওয়ার কারণে অনেক বেশি মানুষের চাপ পড়ে গেছে। সে মানে নদীপথ থেকে শুরু করে রেলপথ এবং বাকি যে পথগুলো আছে, প্রত্যেকটা পথে কিন্তু মানে চাপ পড়ে গেছে। কিন্তু আমরা যে কীভাবে যাচ্ছি, সেটা এইবারে লঞ্চ থেকে শুরু করে ট্রেনে যে ছাদে মানুষের যাতায়াত ছিল, সেটা থেকে বোঝা যায় যে আমাদের নারীর টান বা গ্রামের প্রতি ভালোবাসাটা কত, সেটা জীবনের মূল্য কেউ হার মানায়। হ্যাঁ? তো দেখেন, আপনি কিন্তু সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠান পান বা পাচ্ছেন বা পাবেন বেঁচে থাকলে। আর আপনি যদি পৃথিবী থেকে, দুনিয়া থেকে যখন বিদায় নিয়েই যান, তখন আপনি কি আর ঈদ পাবেন কিংবা কোনো অনুষ্ঠান পাবেন? পাবেন না কিন্তু। এই মাতৃভূমির টান, গ্রামে হোক আর নিজের এলাকা হোক, সেখানে গেলে যে আমরা যে শান্তিটা পাই, আর কোথাও হয়তো সেটা পাই না। এটা যেমন ঠিক, সেইখানে কিন্তু আমরা পরেও যেতে পারি। আর সবচেয়ে বড় কথা কি, যে এই সোশ্যাল মিডিয়ায় এসে আমরা ভাইরাল হতে বেশি পছন্দ করি। মানে ভাইরাল একটা ভাইরাস হয়ে গেছে। যেখানে একটা দুর্ঘটনা ঘটে, সেখানে আমরা মানুষকে বা সাহায্য না করে আমরা ভিডিও করতে নিয়ে ব্যস্ত থাকি। শুধুমাত্র ভিউর জন্য, যে এখনো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই গাড়িটা কিংবা সেই লঞ্চটা কিংবা সেই ট্রেনটার যদি একটা ভিডিও বানাতে পারি, ও আমার যে ভিউ হবে, এর চেয়ে বেশি ভিউ আর হবে না। যার কারণে একটা দুর্ঘটনা ঘটছে, ঘটনা ঘটছে, আর মানুষ ফোন দিয়ে দিয়ে ভিডিও করছে।